সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ। সুপ্রভিয়াস, আপনারা জানেন বিভিন্ন ইস্যু নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে এবং উত্তেজনা শুরু হয়েছে। সেই উত্তেজনার এবং যুদ্ধের মধ্যে আপনারা জানেন যে ভারতের 12টি ড্রোনকে নিষ্ক্রিয় করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সুপ্রভিয়াস, সেই সাথে আপনারা জানেন যে এ পর্যন্ত বেসরকারি তথ্য অনুযায়ী 31 জন নিহত হয়েছেন এবং 57 জন আহত হয়েছেন, কিন্তু সেনাবাহিনীর তথ্য অনুযায়ী এ পর্যন্ত 15 জন নিহত হয়েছে এবং 43 জন আহত হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, সেই সাথে এই ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে ব্রিটেনে যারা বাঙালি আছে কিংবা যারা প্রবাসী আছে তারাও সোচ্চার হয়েছে এবং আইনজীবীরা বলছেন কঠোর হুঁশিয়ারি। তারা বলছেন যে এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে এবং কোনো যুদ্ধই আসলে শান্তি বয়ে আনে না। সুপ্রিয় ভিউয়ার্স, সেই যুদ্ধের ফলে শুধু ভারত পাকিস্তানের মধ্যেই সংঘাত হবে না, সেটা হয়তো ছড়িয়ে যেতে পারে বাংলাদেশের মধ্যেও। সুপ্রিয় ভিউয়ার্স, সেই ব্যাপারগুলো কিভাবে ঘটছে তা শুনুন আইনজীবীদের মুখ থেকেই। কারণটা কি বুঝতে পারেন? আসলে লিও টলস্টয়ের একটা বই ছিল ওয়ার অ্যান্ড পিস, যেটা আমরা ইজিলি বুঝতে পারি শান্তি এবং যুদ্ধ। তারপরে আপনারা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবসময় শান্তির পক্ষে ছিলেন এবং বিপদমান পার্টিগুলির মধ্যে উনি শান্তির একটা বর্তিকা, আলোক বর্তিকা দেখিয়ে দিয়েছিলেন। তো আমরা জানি যে পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি এবং ইন্ডিয়া সবসময় একটা হিন্দু রাষ্ট্র এবং তারা সবসময় চায় ইসলাম এবং মুসলিম যারা আছে তাদেরকে দমিয়ে রাখার জন্য। কিন্তু ইদানিং যা লক্ষ্য করা যাচ্ছে সীমান্ত এলাকাগুলিতে এবং ইনসাইড দ্য ইন্ডিয়া অনেক অনেক মুসলমানদের উপরে অত্যাচারের খড়গ চালিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন যে ওয়াকফ স্টেট যেটা আছে সেটা তারা গভর্নমেন্টে রাষ্ট্রীয়করণ করে মুসলমানদের সকল সম্পত্তি ডাকাতি করার মাধ্যমে সবকিছু নিয়ে নিচ্ছে এবং এটা কিন্তু অনেকভাবে মুসলমানদেরকে এনরেজ করে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথাটা হলো ইন্ডিয়াই সবসময় চেষ্টা করতেছে বিভিন্নভাবে খুঁচিয়ে খুঁচিয়ে জিনিসগুলো করার জন্য। আপনারা দেখেন যে আমাদের কাশ্মীরের যে এলাকাটার মধ্যে 4 জন সন্ত্রাসী গিয়ে 26 জন মানুষকে খুন করে ফেললো, রিপোর্ট থেকে বের হয়ে আসছে যে এটাতে আসলে ইন্ডিয়ান যারা ছিল তারাই এই কাজটা করিয়েছে এবং পাকিস্তানের উপরে দোষ দেওয়ার জন্য এই কাজটা করেছে। এই অন্যায়ভাবে যে এলিগেশনগুলো এনেছে, এই এলিগেশনগুলো আনার ফলে এখন পাকিস্তানের জন্য কিন্তু এটা একটা ম্যান্ডেটরি একটা দায়িত্ব হয়ে গেছে এগুলোকে রিটোর্ট করা এবং সে অনুসারে এটাকে বাধাগ্রস্ত করা এবং তাদের ইমানি দায়িত্ব হয়ে গেছে তাদেরকে অন্যায়টার প্রতিশোধ নেওয়া অথবা প্রতিবাদ গঠন করে তোলা। তো আমি যেটা বলবো যে শান্তি আমরা সকলেই চাই, কিন্তু এমন শান্তি কেউ চায় না যেই শান্তি অত্যাচারের যে স্টিম রোলার চালানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা কিছু বলবো না বা বলা যাবে না। সেই ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটা অবশ্যই তার প্রতিরোধ বা প্রতিবাদ বা এটাকে প্রতিরোধ করার জন্য যা কিছু করা দরকার এটা করা দরকার। এখন যেটা হচ্ছে আমরা সবসময় চাবো যে ওয়ার্ল্ড পিস বলে একটা কথা আছে, সারা বিশ্বে যেন শান্তি বজায় থাকে। ইন্ডিয়াকে আমি বলবো যে তারা যেন তাদের এই চরম হোলি খেলার যে প্র্যাকটিস চালু করে দিয়েছে এগুলো থেকে বিরত থাকবে এবং পাকিস্তানকেও বলবো একটু ধৈর্য ধারণ করতে, আল্লাহর সাহায্য চাইতে এবং সে অনুসারে যাতে যুদ্ধটা অবসান ঘটানো যায়। কারণ পাকিস্তান এবং ইন্ডিয়া যখন যুদ্ধের দামানল বেজে যাচ্ছে এবং গেছে অলরেডি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ এবং আদার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে এটার উপরে কিন্তু ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি একটা ইফেক্ট পড়বে। তো এই জন্য আমরা শান্তিকামী জনতা যারা আছে তারা আমরা সবাই শান্তি চাই, কিন্তু ইন্ডিয়া যদি বাড়াবাড়ি করে তাদেরকে এমন একটা শিক্ষা দিতে হবে যে তাদের এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় একতাবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সফ 61 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বলে দিয়েছিলেন বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীর হিসাবে যেন মুসলমানরা দেখিয়ে দেয় যে ভিনধর্মী যারা আছে যারা অন্যায় করতে চায় সে অন্যায় যেন প্রতিরোধ করা যায়। তো আমার কথা হবে এটাই, যথাসম্ভব চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে যুদ্ধটা না বাধে। আর যদি পরেই যায় আনজাস্ট ওয়ার যদি আসে তাহলে সেটাকে প্রতিহত করতে হবে আমাদের সর্বশক্তি দিয়ে, আমাদের আল্লাহকে সামনে রেখে এবং আমাদের মুসলিম যে স্পিরিট আছে ইউনিভার্সাল ব্রাদারহুড, আমি সবাইকে ইনভাইট করব পাকিস্তানকে সহায়তা করার জন্য এবং সে অনুসারে যেন ইন্ডিয়ার এই যে অত্যাচারের লেলিহান যে স্টিম রোলার রয়েছে তাকে প্রতিরোধ করে দেওয়ার জন্য।